জয় শ্রী রাধা মাধব। সকল ভক্তের চরণে অসংখ্য প্রণাম জানাই। পার্থ সারথি ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের মধ্য দিয়ে এই জগৎবাসীকে জ্ঞান প্রদান করেছেন। অনন্য ভক্তি সহকারে ভগবানের শ্রী চরণে আত্মসমর্পণ করলে বা ভগবানের শরণাগত হলে অতি সহজেই ভগবান সেই ভক্তকে কৃপা পরিশোধ করেন। ভগবানের শ্রীচরণে মন নিবিষ্ট করে এবং কর্মের ফল ভগবানের শ্রীচরণে অর্পণ করে কর্তব্য কর্ম সম্পাদনের মধ্য দিয়ে যদি জীবন পথে এগিয়ে যাওয়া যায়, তাহলে সেই কর্মের ফল ব্যক্তিকে কখনোই জড়জাগতিক মোহবন্ধনে আবদ্ধ করতে পারে না। পার্থসারথী ভগবান শ্রীকৃষ্ণ ভগবদ গীতায় এটাই বারবার বলেছেন। সমস্ত জড়জাগতিক মোহবন্ধন থেকে মুক্ত হয়ে ভগবানের শ্রীচরণে আত্মসমর্পণ করে ভগবান সাধনার মধ্য দিয়ে জীবন পথে এগিয়ে গেলে অতি সহজেই অন্তিমে ভগবান তাকে ভবতরী পার করিয়ে দেন। অর্থাৎ ভগবানের ধামে পৌঁছানোর সহজ পন্থা হলো অনন্য ভক্তি সহকারে ভগবানের শরণাগতি লাভ করে ভগবান উপাসনার মধ্য দিয়ে কর্তব্য কর্ম সম্পাদনের মধ্য দিয়ে ভগবানের শ্রীচরণে কর্মের ফল অর্পণ করে কর্ম করতে করতে জীবন পথে এগিয়ে যাওয়া। আজ শুরু করছি শ্রীমদ্ ভাগবত গীতার ১২শ অধ্যায় ভক্তি যোগ ১২ নং শ্লোক থেকে আলোচনা। সকল ভক্তের কাছে আমার একান্ত অনুরোধ, যদি শ্রীমদ্ ভাগবত গীতার জ্ঞান প্রথম থেকে আত্মস্থ করতে চান, আমার ফেসবুক ইনস্টাগ্রামের অ্যাকাউন্টের বায়োতে যে লিংক দেওয়া রয়েছে, ইউটিউবে সার্চ করে পরপর সেখান থেকে পর্যায়ক্রমিকভাবে গীতার জ্ঞান সরলভাবে আত্মস্থ করতে পারবেন। অবশ্যই ভিডিওটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। শুরু করছি দ্বিতীয় অধ্যায় ভক্তিযোগ ১২ নং শ্লোক। শ্রেয় হি জ্ঞানম অভ্যাসজ্জাত জ্ঞানাধ্যায়নং বিশিষ্যতে ধ্যানাৎ কর্ম ফল ত্যাগস্তা গচ্ছন্তিরনন্তরম। তুমি যদি এই প্রকার অভ্যাস করতে সক্ষম না হও, তাহলে জ্ঞানের অনুশীলন করো। জ্ঞান থেকে অবশ্যই ধ্যান শ্রেষ্ঠ এবং ধ্যান থেকে কর্মফল ত্যাগ শ্রেষ্ঠ, কেননা এই প্রকার কর্মফল ত্যাগে শান্তি লাভ হয়। ভগবান বলেছেন অভ্যাস যোগেন যুক্তেন, অর্থাৎ ভগবানের নাম গানে সর্বদা অভ্যাস করতে হবে। যদি ভগবানের নাম গান শ্রবণ মনন কীর্তনের অভ্যাস করি, তাহলে সর্বদাই আমরা ভগবানের সান্নিধ্যে থেকে ভগবানের উপাসনার মধ্য দিয়ে জীবন পথে এগিয়ে যেতে পারবো। কারণ যে ব্যক্তি যা কিছু অভ্যাস করেন তার মন সেদিকেই ধাবিত হয়। তাই আমরা যদি ভগবানের নাম গান শ্রবণ মনন কীর্তনে অভ্যাস করি, যে কোনো সংকটকালে আমাদের ভগবানের কথাই মনে আসবে। ভগবান আমাদের অতি সহজেই সংকট থেকে মুক্ত করে দেবেন। তাই বলেছেন ভগবান যে অভ্যাস যোগেন যুক্ত সহ, ভগবানের নাম গানে সর্বদাই অভ্যাস করো, অভ্যাসে যুক্ত হও। কিন্তু যদি এই প্রকার অভ্যাস করতে নাও পারো, তাহলে জ্ঞানের অনুশীলন করো। জ্ঞান বলতে এখানে পারমার্থিক জ্ঞান লাভকে বোঝানো হয়েছে। পারমার্থিক জ্ঞান হচ্ছে শ্রীমদ্ ভাগবত গীতার জ্ঞান অর্জন। ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভাগবত গীতায় অর্জুনের মধ্য দিয়ে জগৎবাসীকে তার পারমার্থিক জ্ঞান প্রদান করেছেন, অমৃতময় বাণী প্রদান করেছেন, যেই বাণী প্রত্যেকটি মনুষ্য জীবের চলার পথের পন্থা বিশেষ। প্রতিটি মনুষ্য জীব এই জড়জগতে বিভিন্ন কর্ম করে চলেছে। কিভাবে কর্ম করলে সে কর্মের ফল ব্যক্তিকে জড়জাগতিক মোহ বন্ধনে আবদ্ধ করবে না, সেই পথেরই নির্দেশ দিয়েছেন ভগবান ভগবদ গীতায় তার বর্ণিত জ্ঞানের মধ্য দিয়ে। আমাদের জীবনে চলার পথে সমস্ত সমস্যার সমাধান করতে পারবো আমরা শ্রীমদ্ ভগবদ গীতার জ্ঞান পর্যায়ক্রমিক ভাবে যদি আমরা অর্জন করতে পারি। তাই ভগবান বলেছেন, যদি ভগবানের নাম গানে তোমরা অভ্যাস করতে না পারো, তাহলে জ্ঞানের অনুশীলন করো, অর্থাৎ পারমার্থিক জ্ঞান লাভ করো বা শ্রীমদ্ ভগবদ গীতার জ্ঞান অর্জন করো। জ্ঞান থেকে অবশ্য ধ্যান শ্রেষ্ঠ, অর্থাৎ সর্বদাই মনে ভগবানের ধ্যান করতে হবে, ভগবানের কথা মনে স্মরণে রাখতে হবে। আমরা যে কোনো কর্ম করতে করতে সর্বদাই যদি ভগবানের কথা স্মরণ করতে করতে আমরা কর্ম করি, অর্থাৎ ভগবানের শ্রীচরণে আত্মনিবেদন করে আমরা কর্ম করে যাই, তাহলে আমরা সমস্ত সমস্যা থেকে মুক্ত হতে পারবো। অনায়াসে ভগবান ভক্তের হৃদয়ে অবস্থান করে ভক্তের মনের ভাব বুঝতে পেরে
ভক্তকে সৎকর্মে অনুপ্রাণিত করেন। যেমন তিনি কুরুক্ষেত্রের রণাঙ্গনে অর্জুনের রথের সারথি হয়ে যুদ্ধক্ষেত্রে অংশ নিয়েছিলেন। যুদ্ধক্ষেত্রে তিনি ঋষিকেশ হয়ে অর্জুনের সমস্ত ইন্দ্রিয়গুলোকে পরিচালনা করেছিলেন, তাই অর্জুন যুদ্ধ করেছিলেন এবং জয়ী হয়েছিলেন। ঠিক তেমনি অর্জুনের মধ্য দিয়ে ভগবান শ্রীকৃষ্ণ জগৎবাসীকে বুঝিয়েছেন, আমার শরণাগত হও, অর্থাৎ আমাতে আত্মনিবেদন করে যদি তুমি কোনো কর্তব্য কর্ম সম্পাদন করতে করতে জীবন পথে এগিয়ে যাও, আমি তুমি যে কোনো সংকটে পড়লে আমি তোমাকে উদ্ধার করব। কারণ ভক্ত যেভাবে ভাবিত হয়, ভগবান ভক্তের হৃদয়ে পরমাত্মা রূপে বিরাজ করে তাকে সেই পথে পরিচালিত করেন। তাই আমরা যদি অসৎ কর্মের প্রতি অনুপ্রাণিত হয়ে সেই দিকে ভাবিত হই, সেই কর্মে আমরা লিপ্ত হব। আমরা যদি সৎ কর্মের প্রতি ভাবিত হয়ে ঈশ্বরে আত্মনিবেদন করে সৎ কর্মে অনুপ্রাণিত হই, সৎ কর্মের দিকে এগিয়ে যাই, ভগবান আমাদের সেই পথেই এগিয়ে নিয়ে যাবেন। তাই ভগবান বলেছেন, আমাকে ধ্যান করো। হৃদয়ে সর্বদা পরমেশ্বরের ধ্যান করতে হবে। ভগবানের শ্রীচরণে আত্মনিবেদন করে আমরা যদি জীবন পথে এগিয়ে যাই, যে কোনো কর্ম করতে করতে জীবন পথে এগিয়ে যাই, ভগবান আমাদের সৎ কর্মের দিকেই ধাবিত করবেন এবং সেই কর্মের ফল সমস্ত কলুষতা মুক্ত হবে। জড়জাগতিক মোহ বন্ধনে কখনোই সেই কর্মের ফল ব্যক্তিকে আবদ্ধ করবে না। ধ্যান থেকে কর্মফল ত্যাগ শ্রেষ্ঠ। কর্মফল ত্যাগ কথার অর্থ হচ্ছে নিষ্কাম কর্ম, নৈষ্কর্ম সিদ্ধি লাভ। অর্থাৎ ফলের আকাঙ্ক্ষা না করে আমাদের সর্বদাই কর্ম করে যেতে হবে। ভগবানের শ্রীচরণে কর্মের ফল নিবেদন করতে হবে। শুধুমাত্র সৎকর্ম করে গেলে ভগবান অনায়াসে তার ভক্তের হৃদয়ে সঞ্চিত আত্মাতে সেই কর্মের ফল সঞ্চয় করে রাখবেন। সৎকর্মের ফল সর্বদা সৎ হয়, তাই ভগবান বলেছেন, সৎ কর্ম করে গেলে আমি সর্বদাই সেই কর্মের ফল তার আত্মাতে সঞ্চিত করে রাখি। বিনিময়ে সে এক সময় পরম আনন্দে ভগবানের পরম ধামে পৌঁছাতে পারে। কর্মফল ত্যাগ করে আমরা যদি কর্ম করতে করতে জীবন পথে এগিয়ে যাই, তাহলে অচিরেই আমরা ভগবানের কৃপা লাভ করতে পারবো। তাই ভগবান বলেছেন, ত্যাগেই শান্তি। একবার ত্যাগ করে দেখোই না। যে কোনো মহৎ কাজের উদ্দেশ্যে যদি আমরা আত্মোৎসর্গ করি, আমরা ত্যাগ করি, ফলের আকাঙ্ক্ষা না করি, কোনো স্বার্থের দিকে আমরা না তাকাই, তাহলে ত্যাগে পরম শান্তি লাভ করা যায়। কারণ নিজে আনন্দ উপভোগ করার থেকে অন্য কোনো ব্যক্তির হৃদয়ে আনন্দের উদ্বেল ঘটানো অধিকতর শান্তির কর্ম বলে মনে করা হয়। তাই নিজের আত্মোৎসর্গের মধ্য দিয়ে যদি অন্য কোনো ব্যক্তির উপকার সাধন করা হয়, তাহলে সেটি অধিকতর পুণ্যবান কাজ বলে মনে করা হয় এবং সেই ব্যক্তি অধিকতর শান্তি লাভ করবেন। ভগবান বলেছেন, কর্মের ফল যদি ত্যাগ করে সৎ পথে কর্ম করে যাওয়া যায়, তাহলে অবশ্যই সেই ব্যক্তি প্রশান্তি লাভ করবে এবং অন্তিমে ভগবানের শ্রীচরণে সে অবশ্যই ঠাঁই পাবে। জীবনের পরম উদ্দেশ্য ভগবানের নিকটে নিজেকে সর্বদাই যুক্ত রাখা, ভগবানের শ্রীচরণে নিজেকে ঠাঁই দেওয়া। তাই ভগবানের শ্রীচরণে নিজেকে আত্মনিবেদনের মধ্য দিয়ে যদি আমরা জীবন পথে এগিয়ে যাই, সর্বদাই আমরা যে কোনো কাজে সফল হতে পারবো। অদেষ্টা সর্বভূতানাং মৈত্র করুণ এব চ নির্মম নিরহংকার সম দুঃখ শোক স্খমি সন্তুষ্ট সততং যোগী যতাত্মা দৃঢ় নিশ্চয় মজ্জা পিতর মনর বুদ্ধির মদ ভক্ত সমে প্রিয়। যিনি সমস্ত জীবের প্রতি দেশ শূন্য, বন্ধু বাবাপন্ন, কৃপালু, মমত্ব বুদ্ধি শূন্য, নিরহংকার, সুখে ও দুঃখে সমভাবাপন্ন, ক্ষমাশীল, সর্বদা সন্তুষ্ট, সর্বদা ভক্তি যোগে যুক্ত, সতত সংযত স্বভাবের, দৃঢ় সংকল্পযুক্ত এবং যার মন ও বুদ্ধি সর্বদা আমাতেই অর্পিত, তিনি আমার পরম ভক্ত। এখানে ভগবান শ্রীকৃষ্ণ একজন শুদ্ধ ভক্তের বৈশিষ্ট্যের উল্লেখ করেছেন। সদ্ভক্ত সকলের প্রতি করুণা প্রদর্শন করবেন, তিনি তার শত্রুর প্রতিও করুণা প্রদর্শন করবেন। সকল ব্যক্তির হৃদয়ে যেহেতু ঈশ্বর পরমাত্মা রূপে বিরাজমান, তাই একজন শুদ্ধ ভক্ত শত্রু মিত্র
সম্পর্কে কোনো ভেদাভেদ করবে না, সকলের প্রতি তিনি সমদর্শী হবেন, সকলের প্রতি তিনি করুণা পরায়ণ হবেন। এখানে নির্মম বলতে বোঝানো হয়েছে ভক্ত দেহ সম্পর্কিত সুখ দুঃখ যন্ত্রণাকে গুরুত্ব দেন না। অর্থাৎ কোনো ভক্ত যদি ভগবানের শ্রীচরণে আত্মনিবেদন করেন তাহলে তার এই জড় দেহের প্রতি কোনো মোহ থাকে না। তাই দেহের পরিমার্জন না করে সেই ভক্ত সর্বদাই তার আত্মার পরিমার্জন করবেন, কারণ আত্মাই একমাত্র দেহ থেকে অন্য দেহে স্থানান্তরিত হয়। আত্মা শাশ্বত, নিত্য। এই জীবদেহ অনিত্য, জীবদের ধ্বংস হয়। দেহ থেকে আত্মা বেরিয়ে আত্মা অন্য কোনো দেহে কর্মফল অনুসারে প্রবেশ করে, পুনরায় সে কোনো দেহে প্রবেশ করে আবার কর্মফল ভোগ করতে থাকে। তাই ভগবান বলেছেন আত্মার পরিমার্জন করতে হবে, অর্থাৎ আত্মাতে সর্বদাই সৎ কর্মের ফল সঞ্চিত করতে হবে। তাই সৎ কর্ম করে যেতে হবে, তাহলেই সৎকর্ম করে গেলে সেই কর্মফল নিয়ে আত্মা যখন অন্য কোনো দেহে প্রবেশ করবে তাহলে সে সৎ কর্মের ফলই ভোগ করবে। তাই শুদ্ধ ভক্ত যদি উন্নত পারমার্থিক জ্ঞান লাভ করে আত্মতত্ত্ব সম্বন্ধে জানতে পারেন তাহলে তিনি তার দেহের প্রতি কখনোই আকৃষ্ট হবেন না, অর্থাৎ দেহের পরিমার্জন না করে তিনি আত্মার পরিমার্জন করার চেষ্টা করবেন। আত্মার পরিমার্জন বলতে বোঝায় ভগবত জ্ঞান অর্জন করা এবং ঈশ্বরের সেবায় নিজেকে নিয়োজিত করা। কারণ এই যে জড়দেহ হচ্ছে অনিত্য, যে কোনো মুহূর্তে এই জড়দেহ ধ্বংস হয়ে যেতে পারে। যস্মান নদী যতে লোক আলোকান নদী যতে চজ হর্ষামর্ষ ভয় দেগর মুক্ত যশ চ মে প্রিয়। যার থেকে কেউ উদ্বেগ প্রাপ্ত হয় না, তিনি কারো দ্বারা উদ্বেগ প্রাপ্ত হন না, অর্থাৎ তিনি কোনো কিছুতেই উদ্বেলিত হন না। তিনি হর্ষ, ক্রোধ, ভয় ও উদ্বেগ থেকে সর্বদাই মুক্ত। তিনি আমার অত্যন্ত প্রিয়, অর্থাৎ তিনি ইন্দ্রিয় সংযমের মধ্য দিয়ে ভগবান সেবায় নিজেকে নিয়োজিত করেছেন। এখানে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন একজন শুদ্ধ ভক্ত যিনি ভগবানের সেবায় নিজেকে আত্মনিয়োগ করেন সর্বদাই তার ইন্দ্রিয়গুলি সংযম থাকে। জড় জাগতিক কোনো বিষয়ে তিনি আকৃষ্ট নন। সুখ দুঃখ সম্বন্ধে তিনি সমভাবাপন্ন। সুখেও তিনি আনন্দিত হন না, দুঃখেও তিনি দুঃখিত হন না বা বিচলিত হন না। তাই ভগবান বলেছেন যার থেকে কেউ উদ্বেগ প্রাপ্ত হয় না, যিনি কারো দ্বারা উদ্বেগ প্রাপ্ত হন না, অর্থাৎ তিনি কাউকে দুঃখ দেন না এবং তিনি কারোর কাছ থেকে দুঃখের অনুভূতিও পান না। তিনি হর্ষ, ক্রোধ, ভয়, উদ্বেগ থেকে মুক্ত, অর্থাৎ হাসি, কান্না, রোগ, সুখ দুঃখ সর্বকিছুতে তিনি সমানভাবে স্থির, কোনো কিছুতে তিনি বিচলিত হন না। এই প্রকার ভক্ত ভগবানের কাছে অতি প্রিয়, কারণ এই প্রকার ভক্ত এই সমস্ত কিছু থেকে নিজেকে দূরে রেখে সর্বদাই ভগবানের শ্রীচরণে আত্মনিবেদন করে ভগবানের উপাসনা করেন। তার জীবনের একটাই লক্ষ্য থাকে ভগবানের ধামে পৌঁছানো। তিনি সর্বদা ভগবানের সাথে নিজেকে সম্পর্ক যুক্ত করে রাখেন। তাই ভগবানের উদ্দেশ্যে যে কোনো কর্ম করাকেই তিনি জীবনের প্রকৃত উদ্দেশ্য বলে মনে করেন এবং ভগবানের উদ্দেশ্যে কর্ম করে তিনি দিব্য আনন্দের অনুভূতি লাভ করেন। তাই প্রকৃতির অন্য কোনো আনন্দের প্রতি তিনি লালায়িত নন। শুধুমাত্র ভগবানের সেবা করার মধ্য দিয়ে তিনি যে দিব্য আনন্দ পান, সেই আনন্দে তিনি আরো বেশি করে ভগবানের সেবায় নিজেকে নিয়োজিত করেন। তাই সর্বদিক থেকে তিনি দূরে থাকেন, অর্থাৎ জড়জাগতিক সমস্ত প্রভাব থেকে তিনি দূরে থাকেন। এই প্রকার ভক্তই ভগবানের কাছে অতি প্রিয়। এখানে ভক্তের বিভিন্ন গুণের বর্ণনা করা হয়েছে। ভক্ত কারো দুঃখ, উৎকণ্ঠা, ভয় বা অসন্তোষের কারণ হয় না এবং কেউ তাকে দুঃখ দিলে তিনি দুঃখে বিচলিত হন না, তিনি দুঃখ সম্বন্ধে কোনো অনুভূতিই পান না। ভগবানের কৃপার ফলে তিনি এমন ভাবে অভ্যস্ত হয়েছেন, কোন রকম বাহ্যিক গোলযোগের দ্বারা তিনি বিচলিত হন না। ভক্ত যেহেতু সর্বদা শ্রীকৃষ্ণের ভাবনায় মগ্ন এবং শ্রীকৃষ্ণের সেবায় নিয়োজিত থাকেন, তাই জড় জগতের কোনো অবস্থা তাকে কখনোই বিচলিত করতে পারে না, কারণ তার একটাই লক্ষ্য থাকে ভগবানের সেবা করার মধ্য দিয়ে দিব্য আনন্দ লাভ করা। তাই ভগবানের লীলা কাহিনী শ্রবণ এবং ভগবানের দিব্য নাম
কীর্তন, মনন এবং ভগবানের সেবা করার মধ্য দিয়ে তিনি দিব্য আনন্দের অনুভূতি পান এবং এভাবে তিনি জীবন পথে এগিয়ে যান। এই প্রকার ভক্ত ভগবানের কাছে অতি প্রিয়। তাই অতি সহজেই ভগবান এই প্রকার ভক্তকে ভবতরী পার করিয়ে দিতে পারেন এবং নিজের ধামে ফিরিয়ে নিয়ে যেতে পারেন। আজ ভিডিওটি এ পর্যন্তই। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে পরবর্তী শ্লোক উচ্চারণের মধ্য দিয়ে। সকলের প্রতি শুভ কামনা রইল।